Hello everyone, all are welcome to the Tintin classes. Today we are discussing about the successor states. First of all, we will have to know about the definition of the successor states. সাকসেসর স্টেটসের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে মুঘল সাম্রাজ্যের শেষের দিকে মুঘল সাম্রাজ্য থেকেই বিচ্ছিন্ন হয়ে মুঘল সাম্রাজ্যের গভর্নরদের দ্বারা কিছু স্বশাসিত রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং এই স্বশাসিত রাজ্যগুলোই সাকসেসর স্টেটস হিসেবে চিহ্নিত হয়। সাকসেসর স্টেটসগুলি হল হায়দ্রাবাদ, কর্ণাটক, বেঙ্গল অ্যান্ড অওধ। হায়দ্রাবাদ, কমরুদ্দিন সিদ্দিকী 1724 সালে হায়দ্রাবাদের প্রতিষ্ঠা করেন। কমরুদ্দিন সিদ্দিকী কিছু উপাধি দ্বারা ভূষিত ছিলেন এবং সেই উপাধিগুলো মুঘল সম্রাটরাই তাকে দিয়েছিলেন। উপাধিগুলি হলো চিন কুইলিজ খান, which is awarded by the Mughal Emperor Aurangzeb in 1690, নাজিম উল মুলক by ফারুক শিয়ার in 1713 এবং আসফ ঝা by মোহাম্মদ শাহ in 1725। ফারুক শিয়ার চিন কুইলিজ খানকে ডেকানের ভাইসরয় হিসেবে নিযুক্ত করেন এবং পরবর্তীকালে ফারুক শিয়ার তাকে নিজাম উল মুলক উপাধিতে ভূষিত করেন। সৈয়দ ব্রাদার্স যখন ফারুক শিয়ারকে ব্লাইন্ড করার পর ব্রুটালি হত্যা করেন, নৃশংসভাবে হত্যা করেন, পেশওয়া বালাজি বিশ্বনাথের সাহায্য নিয়ে, ফলস্বরূপ নিজাম উল মুলক বা কমরুদ্দিন সিদ্দিকী বা চিন কুইলিজ খাঁ সবাই একই ব্যক্তি মোহাম্মদ শাহকে সৈয়দ ব্রাদার্সদের হত্যা করার জন্য সাহায্য করেন 1720 সালে এবং এর ফলে মোহাম্মদ শাহ তার কোর্টে কমরুদ্দিন সিদ্দিকীকে ওয়াজির হিসেবে নিযুক্ত করেন 1722 সালে। ওয়াজির হিসেবে নিযুক্ত হওয়ার পর করাপ্টেড মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করেন এবং এর ফলে তার অনেক শত্রু তৈরি হয়, বেশ কিছু শত্রু তৈরি হয় এবং ফলস্বরূপ তিনি মুঘল এম্পারারের বা মুঘল সম্রাটের চক্ষুশূল হয়ে পড়েন এবং এই ট্রাস্টিং ইস্যুর ফলে কমরুদ্দিন সিদ্দিকী মুঘল সাম্রাজ্য ত্যাগ করেন এবং 1724 সালে ডেকানে গিয়ে হায়দ্রাবাদ নামক এই স্টেটটি প্রতিস্থাপন করেন। দ্য ব্যাটেল অফ শাকার খেদা, যেটা নাকি 1724 সালে হয়, নিজামুল মুলক এবং ডেকানের সুবেদার মুবারিজের সঙ্গে। নিজামুল মুলক মুবারিজকে ডিফিটেড করে, পরাজিত করে এবং হায়দ্রাবাদকে ইন্ডিপেন্ডেন্ট করে, স্বাধীন করে এবং হায়দ্রাবাদ স্টেটটি প্রতিষ্ঠা করেন। আফটার 1 ইয়ার 1725 সালে মোহাম্মদ শাহ রঙ্গিলা, মোহাম্মদ শাহের টাইটেল রঙ্গিলাটা গেভ দ্য টাইটেল আসফ ঝা টু নিজাম উল মুলক অ্যাজ দ্য রিওয়ার্ড অফ হিজ ভিক্টরি এবং এই যুদ্ধের ফলস্বরূপ মুবারিজকে হারাবার ফলস্বরূপ কমরুদ্দিন সিদ্দিকীকে মোহাম্মদ শাহ আসফ ঝা নামক উপাধিতে ভূষিত করেন। অতঃপর আসফ ঝা ডাইনেস্টি প্রতিষ্ঠা পায় এবং আসফ ঝা ডাইনেস্টিককে আসফ ঝার সাকসেসার্সদেরকে বলা হতো নিজামস অফ হায়দ্রাবাদ। যদিও আসফ ঝা কোনো রকম মুঘল এম্পারারের সাহায্য নিত না, মুঘল সাম্রাজ্যের কোনো রকম সাহায্য সেভাবে নিত না, কিন্তু তারপরেও আসফ ঝা যখনই মুঘল সাম্রাজ্য কোনো বিপদের মুখে পড়েছে তখন আসফ ঝা মুঘল সাম্রাজ্যকে সাহায্য করেছে তার সাধ্যমতো। হি হেল্পড মোহাম্মদ শাহ ইন ব্যাটল অফ কার্নাল ইন 1739 এগেনস্ট নাদির শাহ। নাদির শাহর বিরুদ্ধে ব্যাটল অফ কার্নালে 1739 সালে ব্যাটল অফ কার্নালে মোহাম্মদ শাহকে নাজিমুল মুলক অথবা কমরুদ্দিন সিদ্দিকী হেল্প করেন। As a benevolent ruler, Asaf Jah reformed and followed the tolerant policies towards Hindus. For example,
পুরাণচাঁদ ওয়াজ হিজ দিওয়ান। একজন জনদরদি এবং সহনশীল শাসক হিসেবে আসাফ জাহ পরিচিত ছিলেন, এবং তিনি সহনশীল ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিও, যার ফলে দিওয়ান হিসেবে তিনি পুরাণচাঁদকে নিযুক্ত করেন। Carnatic. Coromandel coast and its nearby areas are called as Carnatic. Nawab Sadatullah Khan mainly ruled Carnatic from 1710 to 1732. Then he appointed his nephew Dost Ali as his successor. নবাব সাদাতুল্লাহ খান 1710 থেকে 1732 সাল পর্যন্ত কর্ণাটিকে রুল করেন এবং পরবর্তীকালে তার সাকসেসর হিসেবে তার নেফিউ দোস্ত আলীকে নিযুক্ত করেন। আরকাট ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ সাদাতুল্লাহ খান অফ কর্ণাটিক। সাদাতুল্লাহ খানের সময় আরকাট ছিল কর্ণাটিকের হেডকোয়ার্টার। In 1740, the invasion of Maratha ended the reign of Nawab Dost Ali and killed him and imprisoned his son-in-law Chanda Sahib as the prisoner of Satara. এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। 1740 সালে মারাঠা ইনভেশনের ফলে নবাব দোস্ত আলী মারা যান এবং তার সন ইন ল চান্দা সাহিব ইমপ্রিজন্ড হন, কারারুদ্ধ হন। সাতারাতে তিনি কারারুদ্ধ হন। তাই চান্দা সাহিব অ্যাজ দ্য প্রিজনার অফ সাতারা। As a result of this chaotic situation, the Carnatic was in slum. Then it provided the opportunity to the European trading companies to interfere in Indian politics. সুতরাং ফলস্বরূপ এরকম একটা কেওটিক সিচুয়েশনে কর্ণাটিক একটা অতিমন্দা ফেস করে। এর ফলে বাধ্য হয়েই ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানিজকে ইন্ডিয়ান পলিটিক্সে নাক গলাবার সুযোগ করে দেয়। দেয়ারফোর থ্রু দিস ইন্টারফিয়ারেন্স অ্যাজ আ রেজাল্ট, এবং এই ইন্টারফিয়ারেন্সের ফলে ইংরেজ এবং ফ্রেঞ্চদের আধিপত্য বিস্তার হয় এবং তাদের মধ্যে 1740 থেকে 1763 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের যুদ্ধ হয় আধিপত্য বিস্তার নিয়ে, এবং এই যুদ্ধগুলোকে কার্নেটিক ওয়ার নামে চিহ্নিত করা হয়। বেঙ্গল। In 18th century, Bengal was a quasi-independent state and a part of the Mughal Empire. Bengal considered as Bengal, Bihar and Orissa. 1717 সালে বেঙ্গল স্টেটটি প্রতিস্থাপিত হয়। 18th সেঞ্চুরিতে বেঙ্গল কোয়াশি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে। কোয়াশি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস মানে মুঘল এম্পায়ারদের দ্বারাও পরিচালিত ছিল, মুঘল এম্পায়ারদের ইম্প্যাক্টও ছিল এবং সঙ্গে রিজিয়নাল যে সম্রাট তারও রাজত্ব ছিল, যার ফলে অর্ধেক ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে এবং তখন বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে বেঙ্গল হিসেবে পরিচিত ছিল। ফর রেগুলেটিং দ্য হোল বেঙ্গল দেয়ার ওয়ার 2 superior authorities or officials appointed by Mughal emperors. মুঘল সম্রাটদের দ্বারা পুরো বাংলাটাকে পরিচালনা করার জন্য সাধারণত দুটো মেইন অথরিটিস তৈরি করা হয়েছিল। এক হচ্ছে নাজিম এবং দিওয়ান। নাজিম ছিলেন সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের হেড এবং দিওয়ান ছিল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের হেড। নাজিমকে তত্ত্বাবধান করার জন্য সাধারণত দিওয়ান নামক এই পোস্টটির উদ্ভব করেন মুঘল এম্পায়ার্সরা, এবং আরও কিছু পোস্ট ছিল, সেগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট হলো বক্সি, কোতওয়াল মানে হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট, কাজী প্রোভাইডার অফ জাস্টিস, যে নাকি জাস্টিস প্রোভাইড করতো, বিচার করতো, এটসেট্রা। মুর্শিদ কুলি খান founded the independent states of Bengal in 1717. He was also known as Muhammad Hadi.
মুর্শিদ কুলি খান স্বাধীন বাংলা প্রতিস্থাপন করেন 1717 সালে। তার রাজত্বকাল বিস্তৃত ছিল 1717 থেকে 1727 পর্যন্ত। তাকে সে মোহাম্মদ হাদি নামেও পরিচিত ছিল। In 1700 he was sent to Bengal as Diwan by Aurangzeb, and then in 1717 Farrukh Shir appointed him as Nazim of Bengal. 1700 সালে অরঙ্গজেব তাকে বাংলার নিজাম হিসেবে, বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত করেন এবং ফারুক শিয়ার তাকে নিজাম হিসেবে, বাংলার নিজাম হিসেবে নিযুক্ত করেন। ইন দিস ওয়ে he became the first to hold the two offices of Nizam and Diwan of Bengal at the same time. সুতরাং ফলস্বরূপ তিনি নিজাম এবং দিওয়ান এই দুটো পোস্টেরই অধিকার, দুটো পোস্টই একসাথে হোল্ড করেন, যার ফলে তিনি তার ক্ষমতা প্রয়োগের ফলে নিজেকে পরবর্তীকালে বাংলা নবাব হিসেবে ডিক্লেয়ার করেন। অ্যান্ড শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম ঢাকা টু মুর্শিদাবাদ, এবং তার রাজ্য ঢাকা থেকে মুর্শিদাবাদে প্রতিস্থাপন করেন। হি ক্রিয়েটেড দ্য নিউ সিস্টেম অফ কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ নোন অ্যাজ ইজারা অর রেভিনিউ ফার্মিং সিস্টেম, রিপ্লেসিং দ্য মুঘল জায়গিরদারি সিস্টেম। মুঘল জায়গিরদারি সিস্টেমকে রিপ্লেস করে তিনি ইজারা অর রেভিনিউ ফার্মিং সিস্টেমকে প্রতিস্থাপন করেন। He created a new class called the House of Jagat Sheths, including জমিদার, ব্যাংকার এটসেট্রা। তিনি একটা নিউ ক্লাস উদ্ভব করেন যার নাম হলো দ্য হাউস অফ জগৎ শেঠস, এবং যার মধ্যে জমিদার, ব্যাংকার প্রভৃতি শ্রেণী ইনক্লুডেড ছিল। In the Battle of Gheria, Alivardi Khan killed Sarfaraz Khan and declared himself as the Nawab of Bengal on 10th April 1740. ব্যাটেল অফ ঘেরিয়াতে আলিবর্দি খান সরফরাজ খানকে হত্যা করেন এবং নিজেকে বাংলা নবাব হিসেবে ডিক্লেয়ার করেন 10th এপ্রিল 1740 সালে, এবং তার রাজত্বকাল 1740 থেকে 1756 পর্যন্ত বিস্তৃত ছিল। In 1756, Alivardi Khan died and nominated his grandson Siraj-ud-Dowla as his successor. 1756 সালে আলিবর্দি খান মারা যায় এবং তার গ্র্যান্ডসন সিরাজ-উদ-দৌলাকে তার উত্তরসূরি হিসেবে বাংলার নবাব হিসেবে নিযুক্ত করে যান। সিরাজউদ্দৌলার রাজত্বকাল বিস্তৃত ছিল 1756 থেকে 1757, এবং সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পরাজিত হন ব্যাটেল অফ পলাশির যুদ্ধে, যেটা নাকি 1757 সালে হয়েছিল। অদ 1722 সালে অদ স্টেটটি প্রতিস্থাপিত হয়। অদ's territory covered Banaras and some districts near Allahabad. It is a North Gangetic state which is extended from the west Kannauj district to কর্মনাশা রিভার। উত্তরপ্রদেশের কনৌজ ডিস্ট্রিক্ট থেকে কর্মনাশা রিভার পর্যন্ত এই অদ স্টেটটি বিস্তৃত ছিল। ইরানি অ্যান্ড শেট্টি ফ্যামিলি অফ বুরহান-উল-মুলক সাদাত খান was the reason behind the separation of Oudh from the Mughal Empire as a successor states হিসেবে মুঘল সাম্রাজ্য থেকে আলাদা হয়ে একটা স্বশাসিত রাজ্য গঠন করার পেছনে সাদাত খানের হাত ছিল। সাদাত খান এই অদ স্টেটটি পরিচালনা করেন, প্রতিষ্ঠা করেন। সাদাত খানের রাজত্বকাল 1722 থেকে 1739 পর্যন্ত বিস্তৃত ছিল। সাদাত খান ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ বুরহান-উল-মুলক বাই দ্য মুঘল এম্পায়ার ফর মেকিং দ্য রেবেলিয়ান্স জমিনদার্স অফ অদ কালম অ্যান্ড কোয়াইট। সাদাত খানকে বুরহান-উল-মুলক নামক উপাধি দ্বারা ভূষিত করেন মুঘল সম্রাট। এর কারণ ছিল তিনি বিক্ষোভরত জমিদারদের বিভিন্ন ইস্যুজ খুব সহজেই সলভ করে দিয়েছিলেন।
সেই জন্য মুঘল সম্রাট খুশি হয়ে তাকে বুরহান উল মুলক নামক উপাধিতে ভূষিত করেন। হি হ্যাড আ নেফিউ অ্যান্ড সন ইন ল whom he made as his deputy governor after giving identification to the emperor. In this way, he ensured hereditary ruling for a long period of time. ফলস্বরূপ তিনি পরবর্তীকালে ক্ষমতা দখলের পর তার নেফিউ এবং সন ইন লকে ডেপুটি গভর্নর পদে নিযুক্ত করেন এবং হেরিডিটারি রুলিং স্থাপন করেন, মানে বংশ পরম্পরায় শাসন স্থাপন করেন। সাদাত খান ওয়াজ টেকেন প্রিজনার বাই নাদির শাহ in the Battle of Karnal, which is held in 1739. সফদরজংয়ের রাজত্বকাল বিস্তৃত ছিল 1739 থেকে 1754 পর্যন্ত। আফটার দ্য সুইসাইড অফ সাদাত খানের সুইসাইডের পর কিছু ইন্টারনাল কনস্পিরেসির জন্য সাদাত খান সুইসাইড করেন এবং আফটার দ্য সুইসাইড অফ সাদাত খান নাদির শাহ মেড সফদরজংকে 2 কোটি পেশকাশের পরিবর্তে পুনরায় রাজ্য দান করেন। পরবর্তীকালে সফদরজং অ্যান্ড হিজ সাকসেসার্স ওয়্যার নোন অ্যাজ নবাব ওয়াজির, এবং পরবর্তীকালে সফদরজং এবং তার উত্তরসূরিরা নবাব ওয়াজির হিসেবে পরিচিতি লাভ করেন। সুজাউদ্দৌল্লার রাজত্বকাল বিস্তৃত ছিল 1754 থেকে 1775 সাল পর্যন্ত। সুজাউদ্দৌল্লা ওয়াজ দ্য সন অফ সরদারজংয়ের পুত্র ছিলেন সুজাউদ্দৌল্লা। হি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য অদ আফটার দ্য ডেথ অফ সরদারজং। When Afghan Ahmed Shah Abdali invaded in 1761 to fight the Third Battle of Panipat against Marathas, Sujaudullah joined him against Maratha. 1761 সালে যখন আহমেদ শাহ আবদালি আক্রমণ করেন এবং থার্ড ব্যাটল অফ পানিপথের তৃতীয় যুদ্ধে যোগদান করেন মারাঠাদের বিরুদ্ধে, সুজাউদ্দৌল্লা তাকে সাহায্য করেন মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। সুজাউদ্দৌল্লা along with the Nawab of Bengal and Mughal emperor was defeated by the English East India Company in the Battle of Buxar 1764, and Oudh was taken into a equation of British politics by the Treaty of Allahabad 16th August 1765. সুজাউদ্দৌল্লা বাংলা নবাবের সঙ্গে এবং মুঘল সম্রাটদের সঙ্গে মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যে যুদ্ধ দ্য ব্যাটল অফ বক্সার নামে পরিচিত। 1764 সালে এই যুদ্ধটি হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়লাভ করে এবং জয়লাভ করার ফলে তারা পলিটিক্যালি একটা চুক্তি স্থাপন করেন, যে চুক্তিটা এলাহাবাদ চুক্তি নামে পরিচিত, যা 1756 সালে 16th আগস্ট হয়। এই চুক্তির মাধ্যমে ইংরেজরা বলেছিল যে তাদের ব্যক্তিগত যে টেরিটরি এবং মুঘল সাম্রাজ্যের যে টেরিটরি তার পুরোটাই মুঘল সম্রাটদেরকে প্রোটেক্ট করতে হবে উইথ মিলিটারি পাওয়ার। এবার আসফ উদ্দৌলা, যার রাজত্ব 1775 থেকে 1797 পর্যন্ত বিস্তৃত ছিল। সন অফ সুজাউদ্দৌলা, when he got the throne, the capital of Oudh was shifted from Faizabad to Lucknow. সুজাউদ্দৌলার সন আসফউদ্দৌলা, এবং তার রাজত্বকালে তিনি অউধের ক্যাপিটালকে ফাইজাবাদ থেকে লখনৌতে প্রতিস্থাপিত করেন। তিনি ভীষণ কালচারাল মানুষ ছিলেন এবং বর্তমানে সমসাময়িক সময়ে লখনৌতে আমরা যেরকম ধরনের কালচার দেখে থাকি তার বেশিরভাগটাই ইনফ্লুয়েন্সড বাই আসফউদ্দৌলা। Bara Imambara, a famous monument, was built by him.
পরবর্তীকালে 1801 সাল পর্যন্ত ইংরেজরা অধকে পুরোপুরিভাবে অধিকার করেননি, এই ভেবে যে অধকে স্বাধীন রাখলে হয়তো ওয়েস্টার্ন স্টেটস পাওয়ার্সের থেকে বেঙ্গলকে তারা রক্ষা করতে পারবে। মানে মারাঠাদের, যেরকম ফর এক্সাম্পল মারাঠা ইনভেনশন থেকে তারা হয়তো বেঙ্গলকে রক্ষা করতে পারবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই ব্রিটিশ এক্সপ্যানশনের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের রাজ্য বিস্তারের বিরুদ্ধে অবস্ট্যাকলস ক্রিয়েট করে, মানে বাধা সৃষ্টি করতে থাকে। তার ফলস্বরূপ 1856 সালে ব্রিটিশরা অধকে পুরোপুরিভাবে অধিকার করে।